বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ আর সংঘাতের খবর এলে একটি দেশের নাম বারবার সামনে আসে, আর সে নামটি হল ইরান। মধ্যপ্রাচ্যের অনেক সংঘাত এবং রাজনৈতিক সমীকরণের পিছনে ইরানের ভূমিকা নিয়ে প্রায় আলোচনা হয়। অনেক বিশ্লেষক মনে করেন ইরান যেন এই অঞ্চলের দাবার বোর্ডে এক ধরনের মাস্টারমাইন্ড, যে বিভিন্ন শক্তি ও গোষ্ঠীর মাধ্যমে আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, ইরান আসলে কি চায়, আর বিশ্বের সঙ্গে তাদের বর্তমান সম্পর্ক কতটা তাদের ইতিহাস দ্বারা প্রভাবিত। হ্যালো বন্ধুরা, 21 শতকের ইরানকে বুঝতে হলে আমাদের তাদের অতীত ইতিহাসের দিকে তাকাতে হবে। ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের প্রান্তে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক সভ্যতাগুলোর একটি। একসময় এখানে ছিল শক্তিশালী পারস্য সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সর্বোচ্চ সময়ে সেখানে প্রায় 5 কোটি মানুষ বাস করত। অনেক ইতিহাসবিদদের মতে তখন বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশই এই সাম্রাজ্যের অধীনে ছিল। এই অতীত গৌরবের কারণে ইরানের সমাজে একটি ধারণা রয়েছে, তারা একসময় বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তি ছিল। তাই আজও আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তাদের বড় ভূমিকা থাকা উচিত। কয়েক শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য ইরানের ভূখণ্ড শাসন করেছে। এরপর 7ম শতকে মুসলিম আরব বাহিনী ওই অঞ্চল জয় করে এবং সেখানেই ইসলামের প্রসার ঘটে। 20 শতকের শুরুতে ইরান আবার আন্তর্জাতিক আলোচনায় আসে, যখন ব্রিটিশরা সেখানে তেলের সন্ধান পায়। ইরান কখনো সরাসরি ব্রিটিশ উপনিবেশ না হলেও অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির মাধ্যমে ব্রিটিশদের সেখানে বড় প্রভাব ছিল। এই কোম্পানি পরে বিপি নামে পরিচিত হয়। 1953 সালে ইরানের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটে। ব্রিটেনের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে একটি অভ্যুত্থান ঘটায় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। মোসাদ্দেক ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেছিলেন, যার ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বড় সংঘাত তৈরি হয়। এরপর ক্ষমতায় আসেন পশ্চিমাপন্থী শাসক মোহাম্মদ রেজা পাহলভি। তিনি প্রায় 26 বছর ইরান শাসন করেন। 1979 সালে ঘটে বড় পরিবর্তন, ইসলামী বিপ্লব। এই বিপ্লবের নেতৃত্ব দেন রুহুল্লাহ খামেনি। তিনি ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর করেন এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রে ধর্মকে স্থান দেন। এই সময় থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দ্রুতই খারাপ হতে শুরু করে। ইসলামী বিপ্লবের পর তেহরানে অবস্থিত ইউএস এম্বাসি ইন তেহরান দখল করে কিছু শিক্ষার্থী সেখানে কর্মরত আমেরিকানদের 444 দিন জিম্মি করে রাখে। এই ঘটনাই দুই দেশের সম্পর্ককে গভীর শত্রুতায় পরিণত করে এবং ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শুরু হয়। পরবর্তী কয়েক দশক ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলতেই থাকে। 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান সরাসরি যুদ্ধের পরিবর্তে আরেকটি কৌশল ব্যবহার করে, প্রক্সি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ককে প্রায় বলা হয় অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়। এর মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুথি। এছাড়াও ইরাক ও সিরিয়ার বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী। পশ্চিমা দেশগুলোর অনেকেই এসব সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, যদিও ইরান প্রায় সরাসরি সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং শুরু হয় ইসরায়েল হামাস যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি হল ইসরায়েল। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় ইসরায়েলকে। তাই ইরান তাদের সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে একটি প্রতিরোধ বলয় তৈরি করার চেষ্টা করে। অন্যদিকে সৌদি আরবের সঙ্গেও ইরানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের প্রধান সুন্নি শক্তি, আর ইরান বৃহত্তম শিয়া রাষ্ট্র। এই ধর্মীয় ও রাজনৈতিক প্রতিযোগিতা অনেক সময় আঞ্চলিক সংঘাতে প্রতিফলিত হয়। ইরানের মূল কৌশল দীর্ঘদিন ধরে ছিল সরাসরি যুদ্ধে না জড়ানো। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ ইরানের উপর গভীর প্রভাব ফেলে। সেই যুদ্ধের পর থেকে ইরান নিজেদের মাটিতে বড় কোনো যুদ্ধে জড়ায়নি, বরং তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দেয়। তবে সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। 2024 সালে ইরান ইরাক, সিরিয়া এবং পাকিস্তানের ভিতরে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার ফলে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এদিকে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যেন ইরাক কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সবকিছু মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরানের প্রধান লক্ষ্য হল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখা এবং
সম্ভাব্য শত্রুদের থেকে দূরের থেকে শক্তির ভারসাম্য তৈরি করা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ইরান চেষ্টা করছে তাদের অবস্থান ধরে রাখতে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ এবং জটিল শক্তি হিসেবেই রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। We will not rest until Shah is gone!